না থাকে, তাদেরকে যদি দোয়া না পাও তাহলে তুমি অনেক ব্রেনই হবা, কিন্তু দেখা যাবে যে তুমি সামনে অগ্রসর হতে পারবে না। এজন্য সর্বপ্রথম যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের থেকে দোয়া নেবা। তোমরা যখন চলে যাবা, এখন তো আনুষ্ঠানিকভাবে হইতেছে, এরপরও প্রত্যেকের কাছে যে তোমরা দোয়া চাবা যে আমরা আমাদের ভুল ভ্রান্তি হয়ে গেলে মাফ করে দিয়ে। তারা তো অবশ্যই বাবার মতো, তারা শিক্ষক যারা ছিলেন তারা তোমাদেরকে মাফ করে দিয়েছে, তারপরেও তোমরা তাদের থেকে মাফ চেয়ে যাবা। আর শিক্ষকদের জন্য দোয়া করবা, তাদেরকে যেন আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করে, তোমাদের মতো আরো ছাত্রদেরকে তারা যেন পড়াইতে পারে, তোমাদের জন্য দোয়া করতে পারে। আর এই যে আমাদের প্রথম লেভেল শেষ হলো, এরপরে আমরা হাই স্কুলে যাব। আমার জিতু ভাই বলেছেন যে হাই স্কুল থেকে কিন্তু একটা ছেলের, একটা বাচ্চা তার জীবনে উজ্জ্বল হওয়ার প্রথম ধাপ। প্রাথমিক পর্যায়ে এখানে অনেক সময় ছোট বাচ্চা থাকে, বোঝে না, কোনোভাবে পড়াশোনা চলে যায়, কিন্তু এরপরে সকলের বুঝ চলে আসে। ওখানে যদি কেউ এই মধ্যম লেভেল যদি ভালো করতে পারে, তাহলে সে একেবারে উচ্চাঙ্গ পর্যন্ত যত বড় ডিগ্রি আছে সবচেয়ে অর্জন করতে পারে। এই জন্য আমরা এখান থেকে প্রতিজ্ঞা নিব যে এখন যতটুকু আমরা মেহনত করেছি, পড়াশোনা করেছি, এর থেকে সামনে আরো বেশি পড়াশোনা করার চেষ্টা করব। এই জন্য আমরা চেষ্টা করব। আরেকটা হলো, যতই আমরা মেহনত করি না কেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছুর ফলাফল তাকে দেন। আমি সারা জীবন মেহনত করলাম, কিন্তু আল্লাহ তাআলা যদি আমার মেহনতকে কবুল না করেন, তাহলে এই মেহনতের দ্বারা আমি কি করতে পারবো? সফল হতে পারবো না। এজন্য আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো। যারা ছোট ছোট বাচ্চা আছে, আমরা নামাজ পড়ার চেষ্টা করবো। তারপরে ছোট ছোট মেয়েরা যারা আছে, তাদেরকে গার্ডিয়ান যারা আছেন, আমরা তাদেরকেও দিনই শিক্ষা দিব। যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, যদি আল্লাহর কাছে কাঁদতে পারি, তাহলে দেখা যাবে আমাদের জীবন আল্লাহ তাআলা ভালো করেছেন। ব্রেন কম আছে, কিন্তু যদি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমার ব্রেন খুলে দিতে পারে। আবার অনেক ছাত্র ব্রেন ভালো আছে, কিন্তু বুঝ শক্তি কম, বোঝে না। এদেরকে যদি আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের বুঝ শক্তি খুলে দিবে। এজন্য আমরা সকলেই দোয়া করব। আর আজকে আমাদের দোয়ার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হবে। এজন্য সর্বপ্রথম আমরা সূরা ফাতিহা